সবসময় আমরা যেটা ভেবে রাখি সেটা কিন্তু হয় না। তো এই কেকটা ভাবছিলাম যে ডে লাইটের মধ্যে ডেকোরেশন করব। কারণ কেকের ডেকোরেশনটা ছিল প্যালেট নাইফের ডেকোরেশন। আর কেকের ডিজাইনটা অনেক বেশি ইউনিক। আমি দেখেছি আপনারা প্যালেট নাইফের কেকগুলা অনেক বেশি পছন্দ করেন। আমার ফার্স্ট প্যালেট নাইফ দিয়ে কাজ করা কেকটার প্রায় 1 মিলিয়ন ভিউ হয়ে গিয়েছিল। তো এটার ভিডিও কোয়ালিটি আমার ডে লাইটে বেশি সুন্দর হয় ভাবছিলাম যে ডে লাইটেই করব, কিন্তু সবসময় তো সব হয় না যেটা ভেবে রাখি। তো আমিও ডে লাইটে ভিডিও করার জন্য বারান্দায় কেকটা নিয়ে যাই। তো যখন নিয়ে যাব এর আগে আমার ওয়েদারটা ভালোই ছিল, তেমন রোদ ছিল না। তো নিয়ে যাওয়ার পরই হঠাৎ করে অনেক বেশি রোদ আসে কেকের মধ্যে। মনে হচ্ছিল ডাইরেক্ট রোদটা কেকের মধ্যে পড়তেছিল। আর মনে হচ্ছিল যে আমার ক্রিমটা প্রায় মেল্টিং হয়ে যাচ্ছে। তো আমি সাথে সাথে কেকটা রুমে নিয়ে আসি, নিয়ে কেকটা ফিনিশিং করে ফ্রিজে রাখি। তো রাখার পর আমি একটা টেবিলের মধ্যে সুন্দর করে সেট আপ করি, কারণ কেকের ডেকোরেশনটা দেখে আমার নর্মাল সেট আপটা করার ইচ্ছা ছিল না। ভাবছিলাম যে একটু ইউনিক সেট আপ করি। ঝুড়ি রেখেছি আর একটা বড় ক্যানভাস দিয়েছি। তো আমার ডেকোরেশনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সুন্দরই লাগতেছে, তাই না? এই যে এখানে কিন্তু আমি প্যালেট নাইফ দিয়ে পিঙ্ক কালার মিক্স করে নিয়েছি, কারণ আমার কেকের ওপর যে ফ্লাওয়ারটা দিব এটা একেবারে বেবি পিঙ্ক হবে। আমি রেডম্যানের পিঙ্ক কালারটা ইউজ করেছি। অল্প একটু দিলেই কিন্তু এই বেবি পিঙ্ক কালারটা চলে আসবে। তো আমি এখন প্যালেট নাইফ দিয়ে সুন্দর করে ফুল দিয়ে দিচ্ছি। তো আমার এই প্যালেট নাইফটা দিয়ে আমি এই প্রথম কাজ করতেছি, কারণ এর আগের প্যালেট নাইফটা আমার নরমাল প্যালেট নাইফ থাকে সেগুলো ছিল। আমার এই কেকটা অর্ডার আসার পর আমি এই সেটটা কিনেছি এই অর্ডারের টাকা দিয়ে। তো আমার এই প্যালেট নাইফের সেটটা ছিল ৫ টায়, যে দেখেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি যখন ভিডিও করতেছিলাম আমার বেবি ডিস্টার্ব করতেছিল। তো যাই হোক, এই প্যালেট নাইফটা কিন্তু অনেক বেশি জোস। আমি এতদিন ব্যবহার করি নাই, তো আমি জানিনি। তো আমি এখন আবার চেষ্টা করতেছি যে আমার যেসব ক্লায়েন্টরা আমাকে বলে যে নিজের মতো করে ডিজাইন করে দাও, তো তাদেরকে আমি প্যালেট নাইফের ডিজাইনটাই দেই। কারণ আমার অনেকদিন ধরে প্যালেট নাইফ কেকের ডিজাইন করার ভূত চাপছে বলতে গেলে। তো আমি আরকি শিখার চেষ্টা করতেছি। কারণ আমি একেবারেই কাঁচা প্যালেট নাইফের ডিজাইন করাতে। তো এই তো এরপর আমি সুগার বোল দিয়ে দিচ্ছি। আর এই সুগার বোল দিতে একটু বেশি কষ্ট হইতেছিল, কারণ বারবার পড়ে যাচ্ছিল। প্রতিটা ফুলের মধ্যে সুগার বোল দিতে হতো। তো যাই হোক, সুগার বোল দিয়ে আমি কেকের মধ্যে নামটা লিখে দিয়েছি। আর এই তো দেখেন আমার কেকটা কত বেশি সুন্দর লাগতেছে। আমার কাছে না প্যালেট নাইফ কেক গুলা অনেক বেশি সুন্দর লাগে। আর হ্যাঁ, আমি কিন্তু একেবারেই কাঁচা প্যালেট নাইফের মধ্যে। আমার হয়তো ৩ থেকে ৪টা কেক আমি প্যালেট নাইফের বানিয়েছি। ইনশাল্লাহ দোয়া করবেন যাতে আমি আরো সুন্দর করে প্যালেট নাইফের কাজ করতে পারি। আর আমার জন্য দোয়া করবেন। আমাকে কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।